হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা। তো বাংলা গিটার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের বিষয় হচ্ছে যে ফিঙ্গার এক্সারসাইজ, অর্থাৎ আঙুলের কিছু ব্যায়াম করব আমরা গিটারে। ঠিক আছে, তো আঙুলের ব্যায়াম বলতে এখানে এই নয় যে আমি ফিঙ্গার স্টাইলের কথা বলছি, মানে ফিঙ্গার মানে আমাদের ফ্রেটবোর্ডের মধ্যে আঙুলটাকে কিভাবে চালাবো যাতে আমাদের কর্ডসগুলো বা স্কেলগুলো বা নর্মাল এমনি কোনো গান যখন আমরা বাজাবো তখন যাতে আমাদের কোনো অসুবিধা না হয়, সেই জিনিসটা আমরা আজকে আমাদের বাঁ হাত দিয়ে অভ্যাস করার চেষ্টা করব। আর একই সাথে পিকিংটা, কারণ এটা খুব মজার জিনিস আমি বলি, দেখবে তোমরা যত প্রফেশনাল গিটারিস্ট আছে তারা যখন স্টেজের মধ্যে বাজায় তখন দেখবে যে তারা কিন্তু না গিটারের দিকে তাকাচ্ছে, না ফ্রেটবোর্ডের দিকে তাকাচ্ছে, না যেখানে পিকিং করছে সেদিকে তাকাচ্ছে, তারা জাস্ট অডিয়েন্সের দিকে তাকাচ্ছে, অর্থাৎ তোমাদের দিকে তাকাচ্ছে। দর্শকের দিকে তাকিয়ে তারা কিন্তু নানান রকম অঙ্গভঙ্গি করছে দিয়ে বাজাচ্ছে, অনেক সময় চোখ বন্ধ করেও বাজাচ্ছে, কিন্তু বাজনা ঠিক হচ্ছে, বাজনাতে কিন্তু কোনো ভুল হচ্ছে না। তাহলে সেটা কিভাবে হয়? যে আমরা যেমন ধরো সাইকেল চালানো, ঠিক আছে, যখন প্রথম প্রথম কেউ সাইকেল চালানো শিখে তখন তাকে দেখে দেখে চালাতে হয়, প্যাডেলে ঠিক পাটা পড়ছে তো, ব্রেকটা ঠিক হাত দিয়ে ধরতে পারছি তো, হ্যান্ডেলটা সোজা আছে তো, এত কিছু ভাবতে হয় আমাদের যখন আমরা প্রথম প্রথম সাইকেল চালানো শুরু করি। কিন্তু যখন আমাদের 5 বছর 10 বছর ধরে সাইকেল চালাচ্ছি আমরা, তখন কিন্তু আমাদের ভাবতে হয় না যে সাইকেলটা আমরা ঠিক চালাচ্ছি না ভুল চালাচ্ছি। তখন আমরা আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে এদিক ওদিক তাকিয়ে যেমন তেমন করে আমরা চালাচ্ছি, অর্থাৎ সাইকেল চলছে এরম এরম এরম, কোনো ব্যাপার না। ঠিক সেই জিনিসটা গিটারের ক্ষেত্রে হয়ে থাকে। আমরা যখন দীর্ঘদিন ধরে গিটার বাজাতে থাকি তখন আমাদের বাঁ হাতের আঙুলগুলো, ডান হাতের আঙুলগুলো, আমাদের ওভারঅল তাল এভরিথিং এত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় যে এগুলো আমাদের একটা স্বাভাবিক প্রতিবর্ত ক্রিয়া হয়ে যায়, যার জন্য আমাদের এগুলো ভাবতে লাগে না। আমাদের মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে অটোমেটিক্যালি এগুলো আমাদের কন্ট্রোল করতে থাকে। ঠিক আছে, আমরা না জেনেই এগুলো অটোমেটিক করতে পারি, না ভেবেই করতে পারি। তো সেই জিনিসটা আমাদের ধীরে ধীরে আনতে হবে। তো বন্ধুরা, আপনারা যদি আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে চান, 1-to-1 কথা বলতে চান, কোচিং করতে চান, তো সেক্ষেত্রে আমি আপনাদের একটা সুবিধা করে দিচ্ছি। আমি চ্যানেলে ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে রেখেছি এবং আরও আপনাদের হেল্পের জন্য আমি স্ক্রিনের মধ্যে ডিসপ্লে করে দিচ্ছি আমার ইনস্টাগ্রাম আইডি। এখানে দেখুন লেখা আছে শ্রীকৃষ্ণ বাংলা গিটার। ঠিক আছে, এইটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি। তো আপনারা এই আইডিতে কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে যদি 1-to-1 কথা বলার প্রয়োজন হয় সেক্ষেত্রে। ঠিক আছে, আপনারা ইনস্টাগ্রামে মেসেজ করে রাখবেন, আমি মেসেজটা দেখে আপনাদেরকে সময় মতো রিপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো যাই হোক, আমি আপনাদেরকে আজকে দেখাবো যে সবার প্রথমে আমরা কিভাবে এই জায়গাটা, অর্থাৎ পিকিং করাটা, মানে এইখানটায় না তাকিয়ে তারের দিকে না দেখে আমরা কিভাবে পিকিং করব, সেটা সবার আগে আমাদের করতে হবে। তো সবার প্রথমে কি করছি সেটা একবার দেখে নেন। তো প্রথমে আমরা 6 নম্বর তারটাকে 4 বার পিক করছি, তারপরে তার নিচের তারটাকে 4 বার পিক করছি, তারপর 4 নম্বরটা, তারপর 3 নম্বর, তারপরে হচ্ছে 2 নম্বর, তারপরে হচ্ছে আমাদের 1 নম্বর। এবার এই জিনিসটা আমরা গিটারের দিকে না তাকিয়ে কিভাবে করব, না আমাদের কি করতে হবে, অন্যদিকে তাকাতে হবে প্রথমে। এবার অন্যদিকে তাকিয়ে আমরা আন্দাজটা আনবো কীভাবে, সেটার জন্য একটা টেকনিক বলি। আমাদের এই যে কোড়ে আঙুলটা, এই কোড়ে আঙুলটা গিটারের বডিতে ঠেকিয়ে রাখবো আমরা। ধরুন এটা গিটারের বডি, আমরা যখন গিটারটা বাজাচ্ছি তখন এইভাবে কোড়ে আঙুলটা গিটারের সঙ্গে ঠেকে আছে। এইবারে যখন আমরা গিটারটাকে এইখান থেকে বাজাবো তখন কি হবে, তখন ধরে নেন এটা হচ্ছে কম্পাসের কাঁটা আর এটা হচ্ছে আপনাদের পেন্সিল, প্লেকট্রামটা হচ্ছে আপনাদের পেন্সিল আর কোড়ে আঙুলটা হচ্ছে কম্পাসের কাঁটা। ঠিক আছে, এবার এই দুটো জিনিস দিয়ে আমরা অ্যাডজাস্ট করবো যে কোনখানে আমাদের তারটা পড়ছে। এবং এইটা করতে করতে একটা সময় এমন হয়ে যাবে যে আমাদেরকে মানে তারের দিকে তাকাতে হবে, তারের দিকে না তাকিয়ে জাস্ট আমাদের আঙুলটা যদি এখানে থাকে, কোড়ে আঙুলটা যদি এখানে ঠেকে থাকে, ঠিক আছে, তাহলেই কিন্তু আমরা অটোমেটিক্যালি পরবর্তী জিনিসগুলো করতে পারবো। যেমন ধরুন এইরকম, এইভাবে আমরা না তাকিয়ে তারের দিকে না তাকিয়েও আমরা এইভাবে তারটাকে পিকিং করব। ঠিক আছে, কারণ এই কোড়ে আঙুলটা দিয়ে আমরা আন্দাজ করে নিয়েছি, এটা আমাদের একটা রিফ্লেক্স হয়ে গেছে, স্বাভাবিক প্রতিবর্ত ক্রিয়া হয়ে গেছে, যার জন্য আমরা না দেখেও কোনখানে তারটা আছে বুঝে যাচ্ছি। ঠিক আছে, এই জিনিসটা যদি আমরা একবার আনতে পারি,
তাহলে আমাদের মানে পিকিং করার সময় কোনো অসুবিধা হবে না। ফ্রেট বোর্ডের ক্ষেত্রে কি, যখন আমরা ফ্রেট বোর্ডের মধ্যে বাজাবো তখন কিন্তু আমরা শুধু ফ্রেট বোর্ডটার দিকেই তাকাবো, এই জায়গাটা দিয়ে শুধু তাকাবো, এই দিকে মানে পিকিং হাতের দিকে আমরা তাকাবো না, এই দিকটা আমাদের অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। তো ধরুন আমি এখানে যদি একটা স্কেল বাজাই, আমি স্কেলটার দিকেই দেখবো, আমি একবার জাস্ট দেখে নিলাম, ঠিক আছে, ব্যাস, আর আমি দেখছি না। এবারে আমি যখন আমরা স্কেল বাজাচ্ছি তখন স্কেলটার দিকেই তাকাচ্ছি যে ঠিকঠাক জায়গায় জাস্ট আঙুলটা পড়ছে কিনা, কিন্তু পিকিং এর দিকটা আমাদের আর দেখতে হচ্ছে না, কারণ আমি বললাম আপনাদের কিভাবে করবেন। করে আঙুলটা যদি ঠেকিয়ে রাখেন তাহলে আপনাদের এখানে রিফ্লেক্স চলে আসবে ধীরে ধীরে। এবার কি, আমি বিগিনারদের জন্য বলছি, অ্যাডভান্স প্লেয়াররা অন্য ধরনের টেকনিক ব্যবহার করে। যেমন ধরুন অ্যাডভান্স প্লেয়াররা কি করে, তাদের হাতের যে তালুটা এই জায়গাটা অনেক সময় ব্রিজের ওপরে এরকম একটা জায়গায় রেস্ট করে দিয়ে বাজায়। কিন্তু এখানটাতে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে যখন আপনারা ডিস্টরশন দিয়ে বাজাচ্ছেন বা কোনো এফেক্ট দিয়ে বাজাচ্ছেন, সেক্ষেত্রে না হয় ঠিক আছে, একটু চাপা চাপা আওয়াজ মানে করলেও ভাল লাগবে, তখন ওপেন হাঁ করে রিং করে দিলে শুনতে খারাপ লাগে। কিন্তু যখন নর্মাল মেলোডিক বাজানো হচ্ছে সেক্ষেত্রে হাতটা এখানে রাখলে বিগিনারদের ক্ষেত্রে অনেক সময়তে গিটারটা মিউট হয়ে যায়, অর্থাৎ তারগুলো চাপা পড়ে যায়, তারগুলো বাজতে চায় না। মানে ধরুন আপনি একজন বিগিনার, যখন আপনি বাজাচ্ছেন প্রথমে যখন এরকম হয়ে যাবে, তখন সব কটা ঠিকঠাক বাজছে না। হোয়ারেজ যদি আমি করে আঙুলটা রাখি এইখানটায় দিয়ে যদি বাজাই, সব কটা তার কিন্তু বাজলো। এই জিনিসটার জন্যই আমি বলতে চাই যে যারা এখন সবাই মাত্র গিটার বাজানো শুরু করছেন, আপনারা নতুন, তাদের ক্ষেত্রে করে আঙুলটা বডিতে ঠেকানোটা বেটার কম্পেয়ার টু ব্রিজের উপরে মানে আপনাদের তালটা রাখা। কারণ অ্যাডভান্স টেকনিক যখন অ্যাডভান্স লেভেলে আমরা বাজাবো তখনই মানাবে, ঠিক আছে। বিগিনার লেভেলে অ্যাডভান্স টেকনিক না করাই ভালো, বেসিক্সে আমাদের আটকে থাকাটা এখন আপাতত বেশি ইম্পর্টেন্ট। যাই হোক, স্কেল বাজানোর ক্ষেত্রে এখানটাতে আমরা বাজাচ্ছি, ঠিক আছে। এখানে আমরা ধরুন সা রে গা মা পা ধা নি সা করছি, এটা তো যে কেউ করে। আমরা এখানটাতে মানে একবার এগোবো একবার পিছবো, সা রে গা মা গা মা পা এইভাবে করবো। তাহলে কিরকম হবে না, যদি আমরা একটা একটা করে পিছিয়ে পিছিয়ে আসি তাহলে আমাদের হাতের উপরে কন্ট্রোলটা বেটার আসবে, ঠিক আছে। প্রত্যেক দিন আপনারা এগুলো অভ্যাস করতে পারেন। এই দেখুন আমি বোর্ডে লিখে দেবো কি জিনিসটা, তো দেখে নেন, বোর্ডে আমি লিখে দিয়েছি। ঠিক আছে, গা মা পা, ঠিক আছে, মা পা ধা মা পা ধা, ঠিক আছে। আবার সা নি ধা করে ব্যাক যাবে, ঠিক আছে। এই জিনিসটাকে তাড়াতাড়ি করতে হবে একটু, ঠিক আছে। আর কিভাবে করবেন জিনিসটা না, এখানে সারে গামা পাধা নিসা চারটে চারটে করে 8টা নোট আছে, তাহলে এটাকে আমরা ভেঙে নেবো 4x4 বিটসে আমরা ভেঙে নেবো। 4x4 বিটসে যদি আমরা ভেঙে নিই তাহলে কিরকম হবে না, সারে গামা পাধা নিসা সা নি ধা পা মা গা রে সা, ঠিক আছে। তো চারটে চারটে নোট আমরা চারটে চারটে করে বিটসে ভেঙে নেবো। এবার মেট্রোনোমে আমরা 4x4 যদি চালাই তাহলে কিরকম শুনতে লাগবে না, টিক টক 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 টিক টক 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 এইভাবে হবে। তো যখন একটা টিক হচ্ছে তখন আমাদের শুরু হবে সা, ঠিক আছে। সা যখন বাজাবো তখন আমরা টিক, তারপর টক টক টক, ঠিক আছে, রে গা মা, ঠিক আছে। তারপরে যেই পায়ের জায়গায় আবার টিক মানে পা, তারপরে হচ্ছে টক টক টক, তাহলে হচ্ছে পা, তারপর ধা নি সা, ঠিক আছে। আবার ওরকম ব্যাক করবো আমরা। তাহলে যখন মেট্রোনোমে পড়ছে, আমি যদি মুখে মেট্রোনোম বাজাই আর এখানে গিটার বাজাই তাহলে কিরকম শুনতে লাগবে যে টিক, এখানে আমাদের টিক টক 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 টিক টক 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 টিক টক টক টক, ঠিক আছে, টিক টক টক টক, এরকম মানে 4 নম্বর জায়গা পর্যন্ত গেল, আবার 4 থেকে শুরু হলো, এই হবে। তো এইভাবে আমরা 4x4 প্যাটার্নে ভেঙে নিলাম জিনিসটাকে। যখন আমরা এই সারেগা রেগামা গামাপা এইগুলো করছি তাহলে তখন কি হবে না, এই একবার টিক, তারপর টক
টক টক 3 বার হবে, লাস্টের যে টকটা হবে সেটা কিন্তু শোনা যাবে, সেটাতে আমরা বাজাবো না, সেটা কিন্তু খালি থাকবে, ওটাতে তালি দেবো না, ঠিক আছে? তো প্রথমে হলো টিক মানে সা, তারপরে টক টক দুটো, তাহলে সা রে গা, তারপরে একটা ক্লিক শোনা যাবে, একটা টক শোনা যাবে, তারপর যেই আবার টিক হবে সেখান থেকে আবার গা মা পা, ঠিক আছে? তারপর আবার একটা গ্যাপ, আবার মা পা ধা, এইভাবে হবে, ঠিক আছে? যদি 4/4 করি, আর যদি 4/3 করি তাহলে তো তুলনামূলক বেটারই হলো। 4/3 করলে আমাদের এরকম হবে টিক টক টক টিক টক টক টিক টক টক। 4/3 যদি করে দিই সেক্ষেত্রে আমাদের জিনিসটা আরও ইজি হয়ে যাবে, সারে গা রে গা মা গা মা পা, তিনটে তিনটে করে, ঠিক আছে? তো জিনিসটা তখন এরকম হবে শুনতে। এই জিনিসটা আমরা করব, এটা হলো আমাদের প্রথম লেসন। এরপরে আরেকটা কিছু করা যায়, আমি একটা অন্য স্কেলে করছি, ঠিক আছে? আমি আপনাদেরকে সমস্ত স্কেল পরে পরে বলে দেবো। তো অন্য একটা স্কেল করছি, ধরুন এটা হচ্ছে আমাদের ডি মেজর স্কেল, ঠিক আছে? ডি মেজর স্কেল হলে ডি মেজর স্কেল, তাহলে ডি মেজর স্কেলে যদি আমরা এবার একটা অন্য প্যাটার্ন করবো, তাহলে কি হবে? সা রেগা 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 মাপা 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 ধানি 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 সা গা রে সা, ঠিক আছে? এই টাইপের একটা প্যাটার্ন আমরা করবো। আমি গায়ক নয়, আমার গলা একদম বাজে, দয়া করে কিছু মনে করবেন না, ঠিক আছে? তো যাই হোক, আমি কি বলতে চাইছি সেটা আপনারা বোঝার চেষ্টা করুন, তাহলেই হবে, ঠিক আছে? আমার গলা নিয়ে নো কমেন্টস, ওকে? তো এরপরে হচ্ছে এই জায়গাটা, তো প্রথমে আমরা করবো সা রেগা রেগা, ঠিক আছে? তারপর রেগা মাপা, ঠিক আছে? তারপর হচ্ছে মাপা ধানি, ঠিক আছে? তো জিনিসটা আমাদের এই রকম হবে, ঠিক আছে? সা রে গা রে গা রে গা মাপা 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 ধানি 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 সা, ঠিক আছে? এখানে যখন আমরা বাজালাম কোড়ে আঙুল দিয়ে, যখন আমরা এখানটাতে সা বাজালাম, তারপরে এই কোড়ে আঙুলটাকে জাস্ট এইভাবে চেপে দেবো, দিয়ে তার পরের তারটা বাজাবো। এটা হলো আমাদের গা, তারপরে রে, তারপর আবার এখানে সা, ঠিক আছে? তাহলে জিনিসটা কিরকম হবে? এইভাবে। এটা হচ্ছে আমাদের একটা হাতের ব্যায়াম, এটা তো হলো স্কেলস। এরপরে আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে একটা করে এগোবো আর যতগুলো এগোলাম সব কটা পিছবো। তাহলে কিরকম লাগবে? যে এখান থেকে আমরা স্টার্ট করলাম, ঠিক আছে? সা রে, ঠিক আছে? সা রে সা, সা রে গা রে সা, ঠিক আছে? ঠিক আছে, একটা করে এগোবো আর বাকিগুলো পিছিয়ে আসবো, এক পা এগোবো 10 পা পিছবো, মানে ব্যাপারটা এরকম, ঠিক আছে? প্রথমে হচ্ছে আমাদের সা রে সা, সা রে গা রে সা, সা রে গা মা, ঠিক আছে? তো এইভাবে আমাদের এই জিনিসটা হবে। তো এইভাবে আমরা এক পা করে এগোবো, এক পা করে পিছবো, এইভাবে আমরা জিনিসটা করব, দিলে আমাদের আঙুলের কিন্তু খুব ভালো ব্যায়াম হয়ে যাবে। এরপরে আমি আপনাদেরকে আরও কিছু দেখাই আমাদের আঙুলের ব্যায়াম।
কিভাবে হবে না, আমরা আমাদের প্রথম ফার্স্ট ফ্রেট আর আমাদের ফিফথ ফ্রেট, ঠিক আছে, 5 নম্বর ফ্রেট, এই 5 নম্বর ফ্রেট আর 1 নম্বর ফ্রেট, এর মধ্যে আমরা আমাদের দুটো আঙুলকে রাখবো। দুটো আঙুল বলতে এই দুটো আঙুল, অর্থাৎ আমাদের তর্জনী আর আমাদের কোড়ে আঙুল দিয়ে কীরকম করবো না 1 2 1 2 এভাবে বাজাবো। এই জিনিসটা আমরা কন্টিনিউ করব। দিলে কি হবে না, দিলে আমাদের আঙুলের জোর অনেক বেটার হয়ে যাবে, আমাদের আঙুলটা খুলবে। আমরা যে বাজাতে পারি না, আমাদের আঙুলের জোর আসে না, তো এটা করলে কিন্তু আমাদের আঙুলের অনেক বেটার ব্যায়াম হবে। এরপরে আরেকটা জিনিস যেটা আমাদের আছে সেটাও আমরা করতে পারি এইভাবে। প্রত্যেকটা তারে আমরা কি করব, একবার এগোবো একবার পিছবো এইভাবে। তো এইভাবে আমরা আঙুলের এই জিনিসগুলো করতে পারি। তো আপনারা জিনিসটা আমি কি করলাম না, প্রত্যেকটা তারে একটা একটা করে এগোলাম, একটা একটা করে পিছলাম। আমি ধরুন 4 নম্বর তারে দেখাচ্ছি বা 1 নম্বর তারে দেখাচ্ছি, তার মধ্যে আপনারা দেখতে পাবেন কারণ তারটা মোটা। তো এখান থেকে স্টার্ট হবে 1 2 3 4, 1 2 3 4, 4 3 2 1। এই জিনিসটা আমরা সব করা তারে করব, ঠিক আছে। দিলে আমাদের কি হবে, এগোনো পিছনোটা হবে। আর একটা জিনিস, আমরা বাজানোর সময় কিন্তু এই ডান দিকে তাকাবো না, ডান দিকে না তাকিয়ে করব, ঠিক আছে। ডান দিকে আমরা, আপনি আমার মুখটা দেখুন, আমি ডান দিকে কিন্তু না তাকিয়ে করছি জিনিসটা, ঠিক আছে। আমি যেটা বললাম, কোণে আঙুলটা ঠেকিয়ে আমরা আন্দাজটা নিয়ে নেবো, দিয়ে আমরা না এই তারের দিকে তাকিয়ে বাজাবো। ঠিক আছে, আমরা শুধু এই দিকটাতেই দেখছি, এদিকে আর দেখছি না, না দেখেই হচ্ছে, ঠিক আছে। এইভাবে আমরা জিনিসটা করব। দিলে কি হলো, দিলে আমাদের এখানে আঙুলের অনেক ব্যায়াম হলো। এরপরে আরেকটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে প্রথমে 1 2 1 2 1 2, তারপরে হচ্ছে আমাদের এখানে 2 নম্বর ফ্রেট আর এখানে 4 নম্বর ফ্রেট, তারপরে এখানে চলে আসবো, তারপরে এটা না গিয়ে এখানে চলে আসবো, তারপরে এখানে। এই গেল আমাদের ব্যাপারটা। তো এইভাবে আমরা যদি করি তাহলে কিন্তু আমাদের হাতের ব্যায়ামটা অনেক বেটার হবে, ঠিক আছে। তো এগুলো আপনারা করতে পারেন, দিলে আপনাদের বাজানোটা অনেক বেটার হয়ে যাবে। তো আশা করি আপনাদেরকে এই ভিডিওটা খুব ভালো লেগেছে। তো বন্ধুদের শেয়ার করবেন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। দেখতে থাকুন বাংলা গিটার। হরে কৃষ্ণ।